করে দেখো, হেরি পশ্চাতে তাহি, চাহি, চাহি মানে পিছনে ফিরে তাকিয়ে দেখা। আচ্ছা, এখানে কবি নজরুল আমাদেরকে একটা ঘটনা মনে করিয়ে দিচ্ছেন, তিনি আমাদেরকে আবার সেই 1400 বছর আগে নিয়ে যাচ্ছেন, যে হেরি পশ্চাতে চাহি, পিছনে ফিরে তাকিয়ে দেখা। এখানে কবি নজরুল একটা ঘটনাকে তুলে ধরেছেন তোমাদের বোঝার সহজার্থে, তোমাদের জন্য সহজে বুঝতে পারো, এই জন্য আমি তোমাদেরকে ঘটনাটা বলে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন পিরিয়ড ছিল 634 থেকে 644 পর্যন্ত। আচ্ছা, তার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি একদল সেনাবাহিনীকে বা একজনকে সেনাবাহিনীর সেনাপ্রধান নিযুক্ত করে তিনি তাদেরকে কোথায় পাঠালেন? জেরুজালেমে পাঠালেন। কোথায়? জেরুজালেমে পাঠালেন। সেই জেরুজালেমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের পাঠানোর পরে তারা কি করেন, ফিলিস্তিনের যে জেরুজালেম এবং মসজিদে আকসাকে তারা বিজয় করেন। মসজিদে আকসা বিজয় করার পরে তারা যারা দখল করেছিল সেই ইহুদিদের কাফেরদের দুর্গ তারা কি করেন, চতুর্দিকে বেষ্টন করেন। মুসলমানেরা কাফেরদের দুর্গকে চতুর্দিকে বেষ্টন করেন। বেষ্টন করলে, এখন দুর্গকে বেষ্টন করলে কি হয়, ধরো এটা দুর্গ, এটা দুর্গ, কেমন, ধরো এটা দুর্গ। এই দুর্গকে কি করেছে, চতুর্দিক থেকে মুসলমানরা কি করেছে, বেষ্টন করেছে। এখন বেষ্টন করলে কি হয়, এই দুর্গের ভিতরে যে খাবার, দুর্গের ভিতরে যে পানীয় বা দুর্গের ভিতরে প্রয়োজনীয় যা থাকে, এগুলো যখন কোনো এক পর্যায়ে শেষ হয়ে যায়, তখন দুর্গের ভিতরে তো আর চাষবাস করা সম্ভব না। তো তাদেরকে বেঁচে থাকার জন্য কিছু না কিছু তো খেতে হবে। এখন কিছু যদি খেতে হয় তাহলে কি তাদেরকে দুর্গের থেকে বাইরে চলে আসতে হবে, দুর্গের বাইরে আসতে হবে। এখন দুর্গের বাইরে যদি আসে, এখন দুর্গের বাইরে তো মুসলমান সেনাবাহিনীরা আছেন, মুসলমানরা আছে, এখন তারা বাইরে কিভাবে আসবে? তাহলে তারা যদি বাইরে তাদেরকে আসতেই হয়, তাহলে তাদেরকে মুসলমানদের কাছে কি করতে হবে, পরাজয় বরণ করতে হবে। মুসলমানদের কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এটা যুদ্ধের একটা কৌশল। তো এটা ছিল ইয়ারমুকের যুদ্ধ। সেই ইয়ারমুকের যুদ্ধে কি করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জেরুজালেমে মসজিদে আকসা সহ ওইটাকে আপনার কি করার জন্য, আপনার বিজয় করার জন্য বা মুসলমানদের হস্তগত করার জন্য তিনি যখন পাঠালেন মুসলমানদেরকে, তখন মুসলমানরা বিজয় করলেন, ওখানে বিজয় বরণ করলেন। বিজয় বরণ করার পরে এই তাদের যে একটা দুর্গ ছিল, এই দুর্গের মধ্যে যারা কাফেররা যারা অবস্থান করছিল, সেই দুর্গটাকে কি করেছেন, মুসলমানরা চতুর্দিক থেকে বেষ্টন করেছেন। বেষ্টন করার পরে বহুদিন মাস মুসলমানরা যখন বেষ্টন করে রেখেছিল, তখন ভিতরের থেকে সংবাদ পাঠালো, আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, তোমাদের কাছে আত্মসমর্পণ করব, আমরা তোমাদের সাথে চুক্তিতে স্বাক্ষর করব, কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করার জন্য তোমাদের যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে আসতে হবে। যদি হযরত ওমর আসে এবং চুক্তিতে যদি স্বাক্ষর করে, তাহলে আমরা কি করব, দুর্গের দরজা খুলে দিব। এই কথা যখন সেই কাফেররা বলল, এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুসলমানদের মধ্য থেকে যাকে সেনাপ্রধান করে পাঠিয়েছিলেন, সেই সেনাপ্রধান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালেন যে আপনি কি করেন, আপনি জেরুজালেমে আসেন, জেরুজালেমে এসে আপনি চুক্তির মধ্যে স্বাক্ষর করেন। যদি স্বাক্ষর করেন তাহলে তারা কি করবে, তারা তাদের দুর্গের যেই দ্বার, দুর্গের যে দরজা সেটা খুলে দিবেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন। এটা হচ্ছে মূল পটভূমি, এটা আমি তোমাদেরকে আগের থেকেই বলে দিলাম। এখন দেখো কবিতাটা বোঝা আরও সহজ হয়ে যাবে। হেরি পশ্চাতে চাহি, পিছনে ফিরে দেখা, তুমি চলিয়াছ রুদ্রদগ্ধ দূর মরুপথবাহী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুদ্রদগ্ধ মানে রুদের মধ্যে পুরে, হ্যাঁ, তুমি চলিয়াছ রুদ্রদগ্ধ দূর মরুপথবাহী, যে তুমি মরুভূমির যেই পথ সেটা বেয়ে তুমি যাচ্ছ। কোথায় কোথায় যাচ্ছেন তিনি, যে জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনেদেল তবু বহুদিন মাস ধরি। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরুপথ বেয়ে কোথায় যাচ্ছেন, জেরুজালেমের কিল্লায়। কেন যাচ্ছেন, যেখানে মুসলিম সেনাদলেরা কি করেছে, যে বহুদিন মাস ধরে একটা আপনার দুর্গকে অবরোধ করেছেন।
তখন দুর্গের ভিতরে যারা ছিল তারা কি বলল যে দুর্গের দ্বার খুলিবে তাহারা, বলেছে শত্রু শেষে, ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে। এই দুর্গের ভিতরে যারা ছিল তারা বলেন যে আমরা দুর্গের দ্বার, দুর্গের দরজা আমরা খুলব যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, আমাদের চুক্তিপত্রে, সন্ধিপত্রে যদি বা আমাদের সন্ধিপত্রে এসে যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই সন্ধিপত্রে, চুক্তিপত্রে যদি স্বাক্ষর করে, তখন আমরা কি করব, এই দুর্গের দ্বার খুলব। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এই জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন। আচ্ছা, এখন কেন রওনা দিলেন? সন্ধিপত্রে স্বাক্ষর করার জন্য, এটা মনে রাখবা। আর যে কোথায় রওনা দিলেন? জেরুজালেমের কিল্লায়, সন্ধিপত্রে স্বাক্ষর করার জন্য জেরুজালেমের কিল্লায়, যেখানে বহু দিন মাস ধরে মুসলমানরা একটা দুর্গকে কি করেছিল, আপনার বেষ্টন করেছিল। আচ্ছা, তারপরে দেখো, হায়রে অর্ধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একাকী উষ্টে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজু রুটি, একটি মস্কে একটু পানি, খুরমা 2-3 মুঠি। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা, এখান থেকে এমসিকিউ আসবে। দেখো, হায়রে অর্ধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, অর্ধেক ধরার মালিক আমরা জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছেন, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। আচ্ছা, আমিরুল মুমিনিন মানে বিশ্বাসীদের নেতা, শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন, তিনি একাকী জানেন কিসের উপর করে, উষ্ট্রের উপরে করে একাকী তিনি বিরামহীন তিনি যাচ্ছেন মরুভূমির পথ দিয়ে। আচ্ছা, সেই শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজু রুটি, একটি মস্কে একটুকু পানি, খুরমা 2-3 মুঠি। আচ্ছা, এখান থেকে আসবে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নিলেন, কি পাড়ায়ে, সাহারা পাড়ায়ে তিনি কি নিলেন, দুখানা শুকনো খুবজু, খুবজ মানে রুটি, দুখানা শুকনা রুটি নিলেন, আর একটি মস্কে, মস্ক মানে কি, যে পানি বইবার চামড়ার যে থলে, এটাকে কি বলা হয়, মস্ক। এই একটি মস্কে একটু পানি নিলেন, আর কি নিলেন, খুরমা নিছে, খুরমা 2-3 মুঠি। খুরমা মানে খেজুরের মতো বড় বড়, এগুলো কি বলা হয়, খুরমা। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন, জেরুজালেমে যাবেন অর্ধ ধরার মালিক, তিনি একটা ওটকে সঙ্গে করে, একটা ওটের উপরে সাওয়ার করে তিনি যাচ্ছেন জেরুজালেমে। সাথে তিনি কি নিলেন, 2টা শুকনো রুটি, 2টা শুকনো রুটি নিলেন, আর সাথে কি নিলেন, ওই একটি আপনার মস্কের মধ্যে করে একটু পানি নিলেন, আর খুরমা নিলেন 2-3 মুঠো। কি কি নিলেন তিনি, এগুলো তোমরা ভালো করে মনে রাখবা, এখান থেকে এমসিকিউ আসতে পারে। তারপরে দেখো, প্রহরীবিহীন সম্রাট চলে একাকী পথে উঠে চড়ি, চলছে একটি মাত্র ভৃত্য ওষ্ঠের রশি ধরি। প্রহরীবিহীন, কোনো প্রহরী নাই, কোনো সিকিউরিটি নাই। আমাদের দেশে প্রধানমন্ত্রী তো দূরের কথা, যদি একটা এমপি যদি হয় এমপি, দেখবা তার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, কত সিকিউরিটি। আর প্রধানমন্ত্রী হলে তো কোনো কথাই নাই। এটা শুধু আমাদের দেশটা, তুমি পৃথিবীর যেখানেই যাও, প্রত্যেকটা দেশে একটা প্রধানমন্ত্রীর কত সিকিউরিটি থাকে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী শাসন করেন না, অর্ধ পৃথিবী তিনি শাসন করছেন। তিনি সেই জেরুজালেমে যাবেন, মক্কা থেকে জেরুজালেমে এত দূরের পথ, হাজারো মাইল দূরে তিনি যাবেন, তিনি কি কোনো প্রহরীবিহীন তিনি যাচ্ছেন, সম্রাট চলি কিসে, উটে চড়ে। আচ্ছা, পুরো প্রহরীবিহীন তিনি যাচ্ছেন, বলে চলছি একটি মাত্র ভৃত্য, ভৃত্য মানে দাস, ভৃত্য শব্দের অর্থ কি, দাস। চলছে একটি মাত্র ভৃত্য উষ্টের রশি ধরি, তার মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, সাথে তিনি মাত্র একজন দাসকে নিলেন, একজন দাস, যিনি উটের রশি ধরে ধরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, তারপরে দেখো, কিছু দূর যেতে উট হতে নামি, কহিলে ভৃত্যে ভাই, পেরেশান বড় হয়েছ চলিয়া, এবার আমি যাই, উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বস উঠে, তপ্ত বালুতে চলি যে চরণে, রক্ত উঠেছে ফুটে। দেখো কি, কিছু দূর যেতে উট হতে নামি, কহিল ভৃত্যে ভাই, পেরেশান হয়েছ, পেরেশান মানে ক্লান্ত, পেরেশান শব্দ অর্থ কি, ক্লান্ত, পেরেশান বড় হয়েছ চলিয়া, এবার আমি যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে ভৃত্য সেই রশি ধরে জেরুজালেমের দিকে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উট থেকে নামলেন,
ওর থেকে নেমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে দাস ছিল, বৃত্তমানী দাস, তার দাসকে বলল, তুমি অনেকক্ষণ চলেছ, তুমি পেরেশান হয়েছ, এবার তুমি ওঠের উপরে উঠে বসো, এবার তুমি ওঠের উপরে উঠে বসো, আমি সেই ওঠের রশি ধরে তোমাকে নিয়ে যাব। বলে মরুভূমির যেই তপ্ত যেই বালি, যেটা সেই বালির উপরে চড়ে কি হচ্ছে, তোমার পায়ের রক্তগুলো যেন ফুটে উঠছে, পায়ের রক্তগুলি যেন ফুটে উঠছে। আচ্ছা, এই যে উষ্টের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো, উঠে তপ্ত বালুতে চলি যে চরণ রক্ত উঠেছে ফুটে। আচ্ছা, বালু, তপ্ত বালুতে চলি যে চরণ রক্ত উঠেছে ফুটে, যে বালুর মধ্যে চড়ে তোমার পায়ের রক্ত যেন, হ্যাঁ, ফুটের মধ্যে, উটের মধ্যে মানে রক্ত যেন তোমার পায়ে ফুটে উঠতেছে, তুমি এখন কি করো, তুমি এখন উটের উপরে উঠে বসো, আমি তোমাকে নিয়ে যাব। এবার দেখো, যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, বলে ভৃত্য হস্তচুমি, ভৃত্য হস্তচুমি। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ভৃত্য কি করলেন, দাস কি করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে চুমু দিলেন এবং কাঁদিয়া কহিল, ওমর, এ কেমন কেমন এ আদেশ করো তুমি। সে দাস বলল, হযরত ওমর, আপনি এই আদেশ আমাকে কিভাবে করলেন? আপনি অর্ধ জাহানের খলিফা, আপনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, পুরো অর্ধ পৃথিবী আপনি শাসন করেন, আপনি উটের রশি ধরে নিয়ে যাবেন আর আমি সামান্য দাস হয়ে সেই উটের উপরে বসে থাকবো? এটা হতে পারে না। ভৃত্য কান্না করতে করতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন। তারপরে উষ্টের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা ওমর, সে উটের রশি ধরে না, সে উটের রশি, যে একটা দাস, একটা ভৃত্য উটের উপরে বসবে আর সেই উটের রশি নিয়ে যাবে, যে উটের রশি ধরে ধরে হযরত ওমর ফারুক নিয়ে যাবে, এটা হতে পারে না। তারপরে দেখো, খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাইরে এমনই ছলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ভৃত্য এই কথা বলল, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেসে দিলেন এবং তার এই কথাটাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা এক ধরনের ছলনা। হ্যাঁ, যে তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাইরে এমনই ছলে, যে আমি যদি আমি কি করি, উটের উপরে না তুলি, সবটা পথ যদি আমি যাই, তাহলে এখানে তুমি জিতে যাবে, মানে মানবতা আমার কাছে হেরে যাবে, মানবতা আমার কাছে কি হয়ে যাবে, হেরে যাবে। এজন্য কবি বলেন, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাইরে এমনই ছলে, তুমি এই ছলনা করিও না, তুমি উটের উপর কি করো, উঠে বসো। তারপরে কবি বলেন, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে, উমর ওরে করিনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তোরে, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাকে বলবেন, হে ওমর, আমি তো তোমাকে আরাম করার জন্য, আমি তো তোমাদেরকে আয়েশ করার জন্য কি করিনি, তোমাকে মুসলিম জাহানের খলিফা করিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বৃদ্ধ, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে এই ব্যাপারে প্রশ্ন করেন, যে আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে এই প্রশ্ন করেন যে তোমাকে তো আমি আরামায়েশ করার জন্য খলিফা হিসেবে নির্বাচিত করিনি, তখন আমি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? তারপরে কবি আরো বলেন, কি জবাব দিব, জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি শুধু, মোর অধিকার নাই। কবি বলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি কি জবাব দিব আল্লাহ রসুলের কাছে? আল্লাহ রসুল যদি আমাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করেন যে তুমি সামান্য দাসকে কেন কষ্ট দিয়েছো, সবটা রাস্তা তুমি কেন ওটের উপরে চড়ে গিয়েছো, এবং তোমার দাসকে তুমি কেন ওটের উপরে চড়াওনি, এই ইনসাফ, এই বেইনসাফ তুমি কেন করেছো, এই ব্যাপারে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেন, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব কিয়ামতের ময়দানে? আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি মুখ দেখাবো? এই প্রশ্ন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভৃত্যকে তিনি কি করলেন, ছুড়ে দিলেন। বলে, আমি তোমাদের কি, যে আমি তোমাদের প্রতিনিধি শুধু, যে আমি তোমাদের শুধুমাত্র একটা প্রতিনিধি, এই আরামায়েশ বা বিলাসীর জীবনযাপন করার সুযোগ আমার নাই, আমি মাত্র তোমাদের একটা সামান্য প্রতিনিধি। তারপর দেখো, মোর অধিকার নাই আরাম সুখের,
মানুষ হইয়া নিতে মানুষের সেবা, যে মোর অধিকার নাই আরাম সুখের, মানুষ হইয়া নিতে মানুষের সেবা, যে আরাম করার জন্য, সুখ করার জন্য, হ্যাঁ, মানুষ হয়ে মানুষের সেবা, আরাম করার জন্য, সুখ করার জন্য মানুষের সেবা নেওয়ার অধিকার আমার নাই। তারপরে বলেন ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। ইসলাম কি বলে? সবাই সমান। ইসলামের মধ্যে বড় ছোট ক্ষুদ্র কেউ কোনো কিছুই নাই, সবাই সমান। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম সমতার ধর্ম। কবি নজরুল এখানে এই জিনিসটা ফুটিয়ে তুলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের মাধ্যমে। আচ্ছা, তারপরে দেখো, ভৃত্য চরিল উঠের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। আচ্ছা, ভৃত্য চরিল উটের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়ার উটের রশি ধরলেন, ভৃত্য কী করলেন? সেই উটের উপরে উঠেছে। এই যে জিনিসটাকে হযরত কবি নজরুল বলেন যে মানুষকে সম্মান দিয়ে, মানুষকে মর্যাদা দিয়ে তিনি মানুষকে কোথায় তুলেছেন? স্বর্গে তুলেছেন। আর কবি বলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি নিচে নেমে ভৃত্যকে নিয়ে যাচ্ছেন, কবির কাছে মনে হয় যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকাশের কি করেছেন? আকাশের চাঁদকে, শশী মানে চাঁদ, আকাশের চাঁদকে ধরে তিনি ধুলুর সাথে তিনি মিশিয়ে দিয়েছেন। কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবি নজরুল এটা এভাবে বলেছেন। তারপরে জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা। বলে এই যে একটা দৃশ্য, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা একজন দাসকে নিয়ে যাচ্ছেন উটের উপরে করে, এই যে একটা দৃশ্য, এই দৃশ্য দেখে আকাশ থেকে ফুলের বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না, অথবা পুষ্প বৃষ্টি হইল কিনা কবি বললেন এটা আমি জানি না। আর কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ব বিনা। আর সেই দিন পৃথিবীর মানুষ এই ঘটনা সম্পর্কে কি বলল বা তাদের কতটুকুই প্রশংসা করলো এটা আমি জানি না। জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব। কবি নজরুল বলেন যে এই ঘটনা যেদিন ঘটেছে সেদিন ফেরেশতারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছে কিনা এটাও কবি নজরুল বলেন তা আমার জানা নেই। স্তব শব্দের অর্থ প্রশংসা। আচ্ছা, তারপরে দেখো, অনাগতকাল গেয়েছিলে শুধু জয় জয় হে মানব। এই অনাগতকাল, যেই কাল আসেনি সেই মানব কি করেছে? গেয়েছে শুধু জয় জয় হে মানব। মানে ভবিষ্যৎ প্রজন্ম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই অনুপম চরিত্র দেখে শুনে কি করেছে? তারা তার জয় জয়কার করেছে।